হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। चीज आदमी रा कशे जोरे जोर एके आबे दाना दिगर खाके गोर दो चीज आदमी रा कशे जोरे जोर एके आबे दाना दिगर खाके गोर দুটো নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য মুকাররর করে দিয়েছেন। একটা হলো আবে দানা আর একটা হলো খাকে গোর। খাক মানে কি বলেন দেখুন, সকলে বলেন। খাক মানে মাটি, আর আবে দানা মানে হলো রিজিক। যার যেখানে আল্লাহ রুজি রেখেছেন বাবা টেনে 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 নিয়ে যাবে, ঘাড় ধরে নিয়ে আসবে। কি ঠিক করে বলেন? শয়ে বরাতের দিনে আল্লাহ পাক আমার রুজি এখানে রেখেছে, আমি না বললে হয়? কি কথা ঠিক কেনা বলে? যাই হোক, তবে এই জলসাটা আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। সব আমার ফুরফুরা শিবে দাদা হুজুর কেবলা সব ভক্ত মানুষ আসেন। কথা ভুল বললাম না? ঠিক। কিন্তু আগাছা পরগাছা এমন জুটেছে না বাবা, ভক্ত ভক্ত সব উল্টে দেবার মতন করে ফেলেছে। কি ঠিক করে বলে? এখন মডেলটা মানে ওল্ড মডেল আর চলছে না। আমার বাবাজি বলছিল ওল্ড থেকে নিউ হয়, তো সে বললে কি হবে? কি ভাই ঠিক করে বলে? এখন জলসা যত হত্যা কর্তা সব ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন লড়কে লেঙ্গে হিন্দুস্তান, কি ঠিক কেনা বলে? এখন এবারে তারা সব বক্তা ঠিক করবে। এখন কিছু বেশি বক্তা আছে, আবার কিছু কম বক্তা আছে। কম বক্তা কাকে বলে জানেন তো? সবের মানে খুলে বলে দেখার নেই, আবার ছেলেরা ধরবে আমাকে। কিছু বেশি বক্তা, কিছু কম বক্তা। ছেলেরা তো ভাই ওরা তো শোনার ছেলে, ওদের সে জ্ঞান বুদ্ধি হবে, একটু বড় হলে হবে। কি ভাই ঠিক করে? বয়সের সঙ্গে পরিবর্তন হয়। ওরা তখন আলেম ঠিক করে নেট দেখে। কোন হুজুর আমাকে মালদা একজন বলে, হুজুর আমরা এখানে, আমার স্ত্রী তো কোয়ালিফিকেশন এই আপনার শিক্ষিতা মানুষ, মুরিদ আপনারই, 2 তরিকা শেষ করে 3টে তরিকা চলছে 4 তরিকার মধ্যে। তো হুজুর আপনি একটু হুকুম দেন, একটা আপনার লাইব্রেরি করব, মেয়ে ছেলে বলে কোনো সব লেখাপড়া শিখছে, তারা কিছু শিখুক, আর ছেলেরাও শিখবে, ভালো কথা। একটা লাইব্রেরি করে কিতাবপত্র কিছু বলে টলে দিলাম, আমিও দিলাম, দাদা হুজুরকে লেখা, বসিরহাটে আল্লামা হুজুরের লেখা কিতাবগুলো দিলাম। যত কিতাব বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন বাবা, সব আমার দাদা হুজুর কেবলা ইজাজত। কত বলছেন বাবু? কিতাব দিলাম, বা সুন্দর চলতে লাগলো। 2 বছর পর এবারে গিয়ে বলছে, হুজুর লাইব্রেরি খুব একটা ভালো চলছে না, দোয়া করেন। আমি কেন বাবা? বলে সে আর বলা যাবে না হুজুর। আমি তাহলে বলো নাকি? বলে ছেলেই বলেন আর মেয়েই বলেন, খালি শুয়ে সে এরানো করতেছে, খালি এরানো করতেছে। বুঝতে পেরেছেন? এরা মানে বুঝতেছেন? হ্যাঁ, মোবাইল মানে কি? সে মোবাইল যে আমার এলেমও হবে না, আপনাদের সবাই এলেমও হবে না। কত বুঝেছেন না? সব এমনি নম্বরওয়ালা মোবাইল চলবে না, স্ক্রিন টাচ মোবাইল। কত বুঝলেন? আমার একটা উর্দুয়ের মতন একটা বাচ্চা আছে, ছোট ছেলে, 1.5-2 ফুট লম্বা হবে, এই এতটুকু। এবারে তার মুসলমানি দিয়েছি, ওর দাদিকে বলছে, দাদি যান আমার যে মুসলমানি হলো, দাদু জানকে কি দিতে হবে তো আমাকে? আমি তা তো ভাই দিতে হবে। তা কি চাই তোমার বলো? স্ক্রিন টাচ একটা মোবাইল ফোন চাই। উনি সব চিন্তা করে দেখেন, মানে আল্লাহ গুনাহ মাফ করে দিক, সব বুনিয়াদ খারাপ হয়ে গেছে বাবা। কত বুঝেছেন? আর একটা কথা বললে আপনারা রাগ করবেন না তো? একই তো আমি একটু কড়া লোক হয়ে গেছি বাবা, উল্টো পাল্টা কথা বলে ফেলি, জলসা তো গালাগালি দিয়ে ফেলছি। এটা আমি এখানে কত বছর এসছি বাবু? কত বছর হবে ইমাম সাহেব? 35, 33 বছর, 32 থেকে 33 বছর হবে আমি আসছি। আর জলসার বয়স হলো 35 বছর। এবারে চিন্তা করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
বলার কিছু নেই। এই 33টা বৎসর আপনাদের কাছে এসেছি, বসেছি, ওয়াজ করেছি, আমার মুখে কোনো সময় গালাগালি শুনেছিলেন আপনারা? বাবা বলো সব, আপনারা তো একসাথেই আছি, কোনোদিন না। কিন্তু এবছর কি হয়েছে, জলসায় গালাগালি দিয়ে ফেলেছে, আমি সহ্য করতে পারছি না। কত বুঝেছেন? আমরা যারা ফুরফুরা শরীফের খাদেম, ফুরফুরা শরীফের সাইনবোর্ড আমাদের গায়ে লাগানো আছে, তারা ফুরফুরা শরীফের দোহাই দিচ্ছে কিন্তু বাজারে মাল ছাড়ছে আলাদা। কত বুঝেছেন? প্যাকেটের উপর লেখা আছে মেড ইন জার্মান, কত বুঝেন না? প্যাকেট খুলে দেখছেন মেড ইন ইন্ডিয়া। কত বুঝেছেন? তা আল্লাহ গোনা মাফ করুক, খুব বুঝে আমাদের ওয়াজ শুনতে যেতে হবে আর খুব বুঝে আমাদের চলতে হবে। কি ভাই ঠিক না বলেন? এখন আমাদের বোঝ আমাদের কাছে। দাদা হুজুর কেবলা চলে গেলেন, 5 হুজুর কেবলা চলে গেলেন, মুরব্বী যে সমস্ত আমাদের পীর ছিলেন তারা একের পর এক সব পর্দা নিলেন। আপনাদের সবাই আপনাদের মনের ব্যথা দুঃখ তো থাকবেই, আমার যেতে হয় আপনারা তো হবে, আপনি তো আমার ভাই। ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলাকে যারা মহব্বত করেন তাদের ব্যাপারে কথা, যারা যা করে সবাইকে সবাই ভালোবাসতে পারে। কি ভাই ঠিক করে বলেন? বাবা চুপ করে বসো না, তুমি কোথেকে এসে ঢুকলে? তোমার তো এখানে ওখানে বসবে, তো এখানে করে ঢুকে পড়লে। আচ্ছা বসো, হেড অফিস গোলমাল তোমার, বুঝতে পেরেছি, বসো বস। ভাই জানো আমার, এবারে চিন্তা করে দেখেন, যে জিনিসটা চলে যাচ্ছে সেই জিনিসটা আর আসছে ভাই? বলো বাবা, আর আসছে না। আমাদের এই গ্রাম দেখেন, সোনার মানুষ সব যখন এসেছি 33 বছরের ভিতরে, কত আমার পীর ভাই, কত আমার মা সব চলে গেছেন। আহা, নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুসল্লি, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, আবেদ, আবেদা, জাকির, জাকেরা সব আস্তে আস্তে খুশি যাচ্ছে। যেটা যাচ্ছে সেটা আর আসছে না। কি ভাই ঠিক না বলেন? তা আল্লাহ গোনা মাফ করে দিক, যে যেদিকেই যাক, যাই করুক, আমাদের গোড়া হলো দাদা হুজুর কেবলা। কি ভাই ঠিক না বলেন? আর আমাদের গোড়া হলো 5 হুজুর কেবলা। 1 হুজুরকে দেখিনি, 4টে দেখাচ্ছি, আসলে 5 হুজুর কেবলা। এ হচ্ছে আমাদের গোড়া ভিত। কি ভাই ঠিক না বলেন? এই ওদিকে যে বস, যাও ওদিকে যে বসো না বাবা, তুমি কচি ওই দিকটা পিছনটা যে বসো বাবা, তুমি পিছনে বসে আর শোনো না, ওখানে যা বাবা ইমাম সাহেব না যা খানা রান্না করছে, আমারই তো খেতে মন যাচ্ছে। ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া চলবে না, ভালো কাজ করেছে, বসো শোনো, আজ শোনো না। আল্লাহর কুদরত বাবা। আচ্ছা কোনটা কম আছে বলো দেখি? সব জিনিস ঠিক আছে, কোথায় স্ক্রুটা ঢিলে আল্লাহ করে দিয়েছেন, ব্যাস। এখন আমাদের কিছু বলাও যাবে না, একটু একটু কড়া করতে আবার কোলে টানতে হবে। কি ভাই ঠিক করে বলেন বাবু? আল্লাহ যদি আল্লাহ না করুন আমাদের ইতে হয়ে যায় বাবা, কিছু বলার আছে বলো। যাই হোক, আল্লাহ গোনা মাফ করে দেন। আমাদের গোড়াটা টেনে আসতে হবে। দাদা হুজুর কেবলার কি সংগঠন ছিল, 5 হুজুর কেবলার কি সংগঠন ছিল, তারাও সংগঠন করেছেন। কি সংগঠন করেছেন? তারা করেছেন মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, মক্তব তৈরি করেছেন, মাদ্রাসা করেছেন, গ্রামে ঈদগাহ নাই ঈদগাহ তৈরি করেছেন, জিকিরের মজলিস করেছেন। আর সবচেয়ে বড় সংগঠন হলো যে আপনি বসে আছেন, এই ইসালে স্বভাব, সভা জলসা অনুষ্ঠান না। এখন সব তো আমরা অনুষ্ঠান করছি বাবা, ওনারা অনুষ্ঠান করেননি, ওনারা করেছেন ইসালে স্বভাব। কি ভাই? মাহফিল, মিলাদ, দোয়া মাগফিরাতের মজলিস। কি ঠিক না বলেন? আচ্ছা এই ইসালে স্বভাবের সঙ্গে অনুষ্ঠান লাগানো যাবে? বা আপনারা বলেন লাগানো যাবে? তা আমরা কোথায় চলে যাচ্ছি বাবা? হিন্দুরা বলছে পুজোকে অনুষ্ঠান, বিয়েকে অনুষ্ঠান, ওদের বউ ভাতে অনুষ্ঠান, আর কি সব যত হচ্ছে অনুষ্ঠান হিন্দুরা বলছে। আমরা মুসলমানরা বলছি জলসাকে অনুষ্ঠান, হ্যাঁ বিয়ে শাদী অনুষ্ঠান, কোনো আপনার
খোশখানা বা এরকম কিছু দিতে হয়, সব অনুষ্ঠান। মানে কলমাখানি অনেকে বলে, কেউ মারা গেলে সব স্থানে মজলিস হয় না, তাকেও বলছে অনুষ্ঠান। তাহলে দরগা দুর্গা এক করে ফেলেছে। গায়ের কম যারা মুসলমান তারা তাদের ভাষা করে, ভাই আমাদের আপত্তি নেই, কি ভাই ঠিক না বলে, তারা আল্লাহ করুক না, তারা তাদের ধর্ম করবে, আমরা আমাদের ধর্ম করব, ঝগড়া কিসের? আমরা তো বাস করছি পুকুরে, আমরা বাস করছি পুকুরে বাস করছি। আমরা যদি বলি কুমিরের সঙ্গে ঝগড়া করব, তা আপনি বাস করতে পারবেন? আবাব বলো। তাহলে তারা তাদের, আমরা আমাদের। তাই আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিনে চলো, তারা তাদের দিনে চলবে, তোমার ধর্ম তার ধর্ম চলো। আপনি মুসলমান, আপনি বললেন যে খ্রিস্টান ধর্মটা খারাপ, জৈন ধর্ম খারাপ, হিন্দু ধর্ম খারাপ, মজুসি ধর্ম খারাপ। আচ্ছা, তারা উল্টো বলবে না যে মুসলমান ধর্ম খারাপ? বলবে তো বাপ। আপনি কেন বললেন? আপনি তো খারাপ বলালেন তাকে, দরকার কি? যাই হোক, আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমাদের সকলকে বুঝতে হয় বাবা, যে আমাদের মুর্শিদ, আমাদের গোড়া হলো এই যে ইসলামের স্বভাবটা, এটা হচ্ছে আমাদের একটা বাগান। কি ভাই ঠিক কেন বলেন? কিসের বাগান? নসিহতের বাগান। তাহলে ছোট্ট করে দুটো একটা কথা শোনেন, অস্ত্র শুনেছেন এতক্ষণ ধরে, আরো শুনবেন কোনে। আমি তো আপনাদের দু চারটা কথা বলে যাই খালি। ভাইজান, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে যখন ইলমে মারিফাত, আল্লাহ পাক তরিকাত, হাকিকাত, মারিফাত আল্লাহ নিয়ামত দিলেন, ইলমে জাহিরি, ইলমে বাতুনি, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, আল্লাহ তাকে যখন ইলম দিলেন, তখন উনি চিন্তা করলেন যে আমার মুসলমান কওম শিরকি, বিদাতি, কুফরি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, গসব, মেরে লিয়া, কেড়ে লিয়া, রাজানি, এই শুরু। তখন দাদা হুজুর কেবলা করলেন কি, আল্লাহর দয়া, তিনি ছিলেন নায়েবে নবী, নবীর নকশায় তিনি ছিলেন। কত বুঝেছেন? তো হুজুর করলেন কি, এই জলসা শুরু করলেন। এই যে সভা হচ্ছে না বাবা, এই সভা শুরু করলেন প্রথম। এই সভা শুরু করে আস্তে 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 উভয় বাংলা, আসাম, আল্লাহ পাকের কুদরতে যেখানে দরগা ছিল মসজিদ হয়ে গেল, যেখানে দরগা ছিল মাদ্রাসা হলো, দরগা ছিল ঈদগাহ তৈরি হলো। মানুষ অন্যায় থেকে আস্তে আস্তে আলোর দিকে চলে আসলো। এমনকি আমার হুজুর কেবলার মুখটি শুনে আমি বলছি, বাপ আপনাদের ঘরে নকল করছে আমি। বাপজান বললেন, রংপুরের লোক উলঙ্গ থাকতো, লাঙ্গা উলঙ্গ থাকতো, মানে আইয়ামে জিহালিতের যে ঘটনা, সেই দিক চলে যাচ্ছে। আল্লাহ যদি বলা একটু বলবো, আপনারা ধৈর্য নেবেন, বলবো। তো ভাইজান আমার উলঙ্গ থাকতো, বলে তোমার দাদা যান সেই দেশে যে ওয়াজ নিষেধ করে মানুষকে হিদায়াত করে, আজ সেখানে যে দেখো গোলাপ ফুল আল্লাহ করেছেন, বড় বড় মাদ্রাসা, আলেম, হাফেজ, সুফি, পীর, দরবেশ সব আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাইজান, আল্লাহ এক একজনকে এক একটা নিয়ামত দেন, সেই জন্য ওনাকে বলা হয় মুজাদ্দিদ, মানে অন্ধকার থেকে মানুষকে আলোতে টেনে এনেছেন। আমরা এক সময় অন্ধকারে ছিলাম, আল্লাহ করে আলোয় নিয়েছেন তিনি। এই যে ভাইজান, এমনকি আল্লাহ রসুল বলে গেছেন, ইসলাম গরিবের থেকে শুরু হয়েছে, আবার আস্তে আস্তে গরিবের দিকে চলে যাবে। গরিব বলতে কি? টাকা পয়সা গরিব না, টাকা পয়সা গরিব না বাবা, সংখ্যাই গরিব। একজনা, দুজনা, তিনজনা, চারজনা, পাঁচজনা করে 39 জনা লোক ইসলাম কবুল করে মুসলমান হলেন। এই বাড়তে বাড়তে সারা পৃথিবী, কি ভাই ঠিক না বলেন? আবার ভাঙতে 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 আল্লাহ রাসূল বললেন, সারা দুনিয়ার জমিনে একজনাও যদি আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকে, আল্লাহ এত ভালোবাসা বসেন ওই একজন আল্লাহ বান্দা বলনেওয়ালা বান্দার খাতিরে আল্লাহ এই দুনিয়াকে ফানা করবেন না। সুবহানাল্লাহ। দেখেছেন, কিছুদিন কয়েক বছর আগে সব বলছিল না, সায়েন্স বিজ্ঞান সব বলছে এত সালে দুনিয়া ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, কত কি, এমন অনেক দেরি আছে। এখানে সায়েন্স খাটালে চলবে না,
এখানে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়ে গেছেন যে একজন আল্লাহ বলতে দুনিয়া ফানা হবে না, করে কোথায় করবি। যাক, সে কথা ছাড়েন ভাইজান, আমার খেয়াল করবেন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ রেখে দিয়ে আল্লাহ পাক আমাদের সব আবাদ করলেন। এখন আমরা তার সংগঠন তাহলে কি ছিল ভাই? মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, ঈদগাহ ছিল, জিকিরের মজলিস ছিল, ওয়াজের মাহফিল ছিল, কি বা ঠিক না বলেন? এমনকি মুসলমান খালি নামে মুসলমান ছিল, এমনকি মুসলমানের ছেলের নাম শুনলে মুসলমান বলে বোঝা যেত না। কিরম নাম ছিল জানেন? সাতকড়ি, পাঁচকড়ি, কানাই, কালো, ভুলো, মন্টু মুসলমানের নাম ছিল। যারা এখানে মুরব্বী বসে আছেন, আমার পীর ভাই সব মুরব্বী হয়ে গেছেন, ওনার বাপ দাদার আমলেও এসব নাম ছিল। আপনারা সব শোনেন না বাবা? এখন অনেক জায়গায়, আমি কুমড়ো খালিপের জায়গা আছে, সেখানে জলসায় গেছি, জলসায় যে এইরকম জলসায় যে উঠে পড়লাম, জলসায় উঠে পড়ে নেবে বলছে বাবা কোথা থাকবার জায়গা করেছে? বলে কানাই মোল্লার বাড়ি থাকার ব্যবস্থা হয়েছে। আল্লাহ এত নিষেধ করে সে বলে কানাই মোল্লার বাড়ি থাকার জায়গা করলে বাবা আর পেলে না কাউকে, চলো তোমার কানাই কাউকে দেখি। হরি সব্বনাশ, মাশাআল্লাহ এত বড় দাড়ি, সেরকম সুন্দর। আব্বা হুজুরের মুরিদ বলছে হুজুর আমি তো আপনার পীর ভাই। আমি কিরকম? তোমার নাম কানাই, আমার পীর ভাই কি করে হবে? বলে হুজুর সব মুরব্বীরা রেখে দিয়েছে হুজুর, আমি নাম রাখে পাল্টা আব্দুল্লাহ নাম রাখো। কত বুঝলেন? আল্লাহর বান্দা। আর হুজুর পাক বলেছেন দুটো নাম আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, একটা হলো আব্দুর রহমান আর একটা আব্দুল্লাহ। মনে থাকবে তো বাবা? হুজুর পাক বললেন আল্লাহর সবথেকে প্রিয় দুটো নাম, একটা হলো আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। বুঝেছেন বাবা? এই হাদিস পাক যখন নবী বললেন, সাহাবারা যা দুটো তিনটে ছেলে সব একই নাম রাখতে লাগলেন। আব্দুল্লাহ এক নম্বর, আউয়াল আব্দুল্লাহ, দোম আব্দুল্লাহ, সোম আব্দুল্লাহ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আব্দুল্লাহ, আব্দুর রহমান 1 নম্বর, 2 নম্বর আব্দুর রহমান, এসব রাখতে লাগলেন। যাই হোক, আল্লাহ যেন তাদের তো জায়গায় আমাদের যাওয়ার ক্ষমতা নেই ভাই, তাদের যদি পায়ের ধুলো পর্যন্ত যেতে পারি আমরা, তাহলে আমাদের লাভ। কি ভাই ঠিক কেন বলেন? যাই হোক, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এমনকি মুসলমানের ঘরে পৌষ পার্বণ পালন হতো। সব মুরব্বীদের জিজ্ঞেস করবেন, আমার যেসব বয়স্ক পীর ভাই আছে না, ওনাদের আব্বাদের আমলে, দাদারা আমলে গল্প শুনেছেন। মুসলমানের ঘরে পৌষ পার্বণ হতো, মনসাল ডালা দিত। মুসলমানের মেয়ে ছেলেরা যখন শাড়ি পরতো, 1 ফেরা শাড়ি পরতো। আমাদের মেয়ে ছেলেরা 2 পাক দিয়ে শাড়ি পরে, কি ঠিক না? কপালে সিঁদুর দিত, হাতে শাঁখা পরত। একমাত্র দাদা হুজুরের ওসিলা, সেই সময় বাঘের মতন সমস্ত দাদা হুজুর কেবলা যে সমস্ত খলিফা ছিলেন, একের জায়গায় একজন, একের জায়গায় যেন বিভিন্ন জায়গায় আল্লাহ রহমত, তারা চারিদিক থেকে করে আস্তে 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 গোলাপ ফুল হয়ে গেল। ঠিক কিনা বলেন? এখন এবারে বলতে গেলে তো আমার গায়ে থুতু এসে পড়বে, উপরে থুক ফেলি তো আমার গায়ে পড়বে, কি করি বলেন দেখেন। রোয়াজ জলসা লিয়া খুব মুশকিল হয়ে গেছে, মানে ভেজাল মার্কা জলসা হয়ে যাচ্ছে। কি ঠিক না বলেন? আমি এক নম্বরে চলে গেলাম, আমার পরে আরেক নম্বরে চলে গেল, আরেকজন একরকম হচ্ছে না। এখানে যত জলসা হয়েছে সব একরকমই আছে এখনো পর্যন্ত। খালি একমাত্র আমার ইমাম সাহেব আল্লাহ হায়াত করেন, সামনে নাম করতে নেই বাবা, তবে ভালো কাজ করলে বদনাম হবে। কি ভাই ঠিক করে বলে? ছোট হুজুরের বড় ছেলে খুব খারাপ লোক, জানাজায় খুব গালাগালি দিয়েছে, কি ঠিক না বলে? বড় ভাই জানাজায় গেছিলেন আপনারা? হ্যাঁ, কি করবো বাবা, সহ্য করে বললাম না, সহ্য করতে পারিনি বাবা, তোমরা মাফ করবে বাবু। তবে যে কথা বলেছে আমি বলি না, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ বলেন শেষ জামানায়, শেষ যুগে আমার উম্মত দাবি করনেওয়ালা চোখ থাকতে কানা, কান থাকতে কালা, মুখ থাকে বোবা হবে। উলায়েকা কালা আনাম বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ। আমি বলিনি, আল্লাহ বলছে জানোয়ারের তো খারাপ বলছে। কোরআশি বাস্তব বাবা,
এই হাফেজ সাহেব যারা আছে জিজ্ঞেস করে মৌলানার সাথে করে বলবে আপনারা। হ্যাঁ, আপনারা পড়েন তো এই আয়াত, আল্লাহকে বলেছেন। যাই হোক, আল্লাহ গুনাহ মাফ করে দেন। মুক্তসার ভাবে একটু আলোচনা করে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। बाबा माइके घुचा बेরোন না কেন? মাইকে ঘুচা মারছো নাকি? একদম হাত দেবে না, থাক। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমার ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লো আলা। তোমার ইশকের এমনই জ্বালা কি কব মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم آمين يا رب العالمين. يا الله আয় আমাদের খালিক, আয় আমাদের মালিক, আয় আমাদের আল্লাহ পাক, আপনি দয়া করে মেহেরবানি করে প্রতি বছরের নাই আমার ঝুজুরগাছা গ্রামবাসীর তরফ থেকে আল্লাহ বাৎসরিক কায়েমি জালসা মাই মুরব্বিদের উদ্দেশ্যে আল্লাহ আপনি কবুল করে নেন। যে সমস্ত আমাদের ভিতর থেকে ভাইজানেরা, বাপজানেরা, মুরব্বীরা, মা বোনেরা আজ আমাদের কাছ থেকে বিদায়ী হয়ে দিরাহনগর গোরস্থানে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছেন, তারা কি হালতে আছেন। আল্লাহ আজকের এই জালসার বিনিময়ে আল্লাহ আপনি দয়া করে তাদের কবরকে জান্নাতের বাগান, গোলাপ ফুলের বাগান, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। যে সমস্ত আমার বাপজানেরা, ভাইজানেরা, মা বোনেরা মাইকে সাহায্যে ওয়াজ শুনছেন, এই জিকিরের মজলিসে বসে আছেন, আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের সকলে আহলিয়া ছেলে মেয়ে স্বামীদের হায়াত দারাজ করুন। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দেন। আমাদের মাই মুরব্বী যারা কবরবাসী জান্নাতে বাসী করে দেন। ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর ও মুর্শিদ কেবল আরাম করছেন, তাদের রুহানি দান নসিব করে দিন। অল্প কিছুদিন আগে আমাদের সকলের মুরব্বী
আমাদের বড় ভাই সাহেব চলে গেলেন, তার 7 মাস পরে ছোট ভাই চলে গেলেন, আরো সব ভাই সাহেব রাম চলে গেছেন। আল্লাহ তাদের রুহানি নসিব করে দিন। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. प्यारे हाज़रीन, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি একজন আপনাদের গুনাহগার ভাই, গুনাহগার খাদেম। আল্লাহ পাক আপনাদের খেদমতে আমাকে এনেছেন, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, ওয়াজ করা, এখন ওয়াজ করলে ওয়াজ শোনার লোক নেই। এখন আল্লাহ করে আপনারা কিছু মনে করবেন না, বেশিরভাগ দেখা যায় আওয়াজ শোনার লোক। কি ঠিক কিনা বলেন বাবা? আপনি যে 1 ঘন্টা ওয়াজ শুনলেন, তাতে কি শুনলেন, কি শিখলেন, কি বুঝলেন? কিছুই না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাবা, মানুষের সুর সারের দিকে খেয়ালটা বেশি এসে গেল। কত বুঝছেন না? আমার হুজুর পাক কি বলে গেছেন আপনারা জানেন, জানা জিনিসটা একটু ঘষে দিচ্ছি বাবা, পরিষ্কার হবে। আল্লাহর ইরশাদ করলেন, শেষ জামানায় শেষ যুগে আমার উম্মত দাবি করনেওয়ালা, তাদের ঈমান রাখা, দ্বীন ইসলাম অনুযায়ী চলা কঠিন হয়ে যাবে। নেই পাগনে কেমন কঠিন হবে? হুজুর বললেন, যেমন নাকি জ্বলন্ত আগুনের আংরা হাতে রাখতে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার উম্মতানির ঈমান রাখতে হয়ে পড়বে, দ্বীন ইসলাম অনুযায়ী চলা কঠিন হয়ে যাবে। হুজুর বলেন, আমানতের মাল আমানত খেয়ানত হবে, মানুষ ওয়াদা ইকরারকে ভঙ্গ করে ফেলবে। অনুপযুক্ত লোক, অসৎ স্বভাবের লোক, বেহুদা লোক, নাকাবের লোক দলের লিডার সর্দার হবে, মাতব্বর হবে। দানশীল দাতার সংখ্যা কমে যাবে, সাইলের সংখ্যা, ভিখারির সংখ্যা বেশি হয়ে পড়বে। মসজিদ গোলার শান শওকতের হবে, ওই মুসল্লি অভাবে ওই মসজিদ গোলা বিরান হয়ে যাবে, আপন পর হয়ে যাবে, পর আপন হয়ে যাবে। হুজুর পাক বলেছেন বাবা। আচ্ছা, এগুলো কি ঘটছে? আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু। হ্যাঁ, ছেলেরা মা বাপকে বাবা বলে নে বাবু, ধরম মা, ধরম ভাই, ধরম ভাব বোন, ধরম বোনায়, ওরই সব বোনায়, একদম হই হই কাণ্ড। আর নিজের মা বাপ পড়ে আসে। এবার চিন্তা করে, তাহলে নবী পাক যা বলে গেছেন সব ঘটছে না বাপ? পরিষ্কার ঘটছে, মানে একটা কথা এদিক ওদিক নেই। হ্যাঁ, মসজিদ যে দেখেন আল্লাহর রহমত, মসজিদ শান শওকতের হয়েছে। আর মুসল্লি বলে গুনে দেখে এক কথা। কি ভাই ঠিক করে বলে? আগের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়ে গেল কাঁচা। কি ঠিক করে বলে? কেউ যায়, লোক আমাকে নামাজি বলবে বলে যায় নামাজ পড়তে। কেউ যায়, বাবা আমার গ্রামে বাড়ি নামাজ পড়তে না যেতে তো এক ঘরে করে দেবে। কি ভাই ঠিক করে বলে? এখন আল্লাহ করে আমাদের সকলকে যেন আল্লাহর রাস্তায় নামাজি করে নিয়ে যান। কি ভাই ঠিক করে বলে? আল্লাহ কোরআন শরীফে আবার জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা 5 নামাজ আদায় করো, দুনিয়াতে ছড়িয়ে পড়ো,
হালাল রুজি আমি তোমাদের জন্য রেখেছি, হালাল রুজি কামায়ের জন্য তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। দেখেছেন কিয়ামতের ময়দানে বাবু ও পীর সাহেব, হাজি সাহেব, সুবি সাহেব, পীরের বেটা, লাট সাহেব বেটার কাজে আসবে না। আমল করেছো তো পার হয়ে গেছে, আর আমল নেই যাও জাহান্নামে। ফি নারে জাহান্নামা খালিদিনা ফি আবাদা, চিরকাল জাহান্নামে বাস করতে হবে। হুজুর খেজুর চলবে না বাবু, হুজুরি খেজুরি চলবে না। হ্যাঁ বাবা, যত নবী এসেছেন না বাপ, একটু খেয়াল করেন, যত নবী এসেছেন সমস্ত নবীগণেরা আল্লাহর পরামর্শে, আল্লাহর হুকুমে তারা চলেছেন না বাপ? একটু হাঁ দেন না বাপ, তারা চলেছেন না বাপ? আর যত সাহাবা হুজুরা নবীর পরামর্শে, নবীর হুকুমে চলেছেন, ঠিক কিনা? তার জন্য তাদের ইতিহাস করে দেখেন, তারা আল্লাহ জান্নাতের রাস্তার রাহি হয়ে গেছেন। কি ভাই ঠিক কিনা বলেন? বাবা, ছেলে যদি মা বাপকে না মানে, ছেলে যদি মা বাপকে না মানে, সেই ছেলে হবে ধ্বংস। মুরিদ যদি পীরকে না মানে, আমার মতন পীর হলে হবে না, পীরে পারের পীরে হওয়া চাই। আমাদের পারের পীরে দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, আমাদের মুরব্বীরা পারের পীর, বসে আল্লামা হুজুর পারের পীর। কি ঠিক করে বলে? হ্যাঁ, এখন সবাই আল্লামা হয়ে গেছে। বসিরহাটে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমরা বড় মৌলানা সাহেব বলতেন, অনেক সময় আল্লামা বড় হুজুর, বড় মৌলানা সাহেব হুজুর বলতেন, তাই না? ওনার নামেতেই লাগানো আছে আল্লামা বড় মৌলানা সাহেব হুজুর। এখন সব ছোট মৌলানা গুলো বলছে আল্লামা বড়, সব আল্লামা, সব আল্লামা। আর আল্লামা আমার নামের আগে বললে আমাকে লজ্জা শরম লাগে। কেন? যারা আল্লামা আল্লাহ যাদের করেছেন তাদের পায়ের ধুলো আমি হতে পারি, তাই আমাকে লজ্জা লাগে। আমি পীর সাহেব বলে, আমি পীর সাহেব নই, আমাকে পীর সাহেব বলতেছে। কত বলছেন বাবা? হ্যাঁ, পীরের ঘরে একটা ছেলে বলতে পারো, আপনাদের পীর ভাই বলতে পারে। কি ভাই ঠিক না বলেন বাবু? চিন্তা করে দেখেন কোথায় যাচ্ছে। মানে অনুপযুক্ত লোক সরদার হবে, আল্লাহ রসুল বলে গেলেন। দেখছেন, মানে একদিক দিয়ে নয়, সব দিক দিয়ে। খালি মনে করছেন যে গ্রামের মাতবরিতে হুজুর বলে গেছেন, না, সব দিক থেকে অনুপযুক্ত লোক হবে। তো যাই হোক, আল্লাহ গুনাহ মাফ করে দেন। তাহলে ছেলে যদি মা বাপকে না মানে, ছেলে ধ্বংস। পীরকে যদি মুরিদ না মানে, মুরিদ ধ্বংস। ছাত্র যদি উস্তাদকে না মানে, সেই ছাত্র ধ্বংস। সাহাবা যদি নবীকে না মানে, সাহাবা ধ্বংস। কথা ঠিক বললাম না ভুল বললাম বা? ঠিক না বা? এবার একটু দেখেন, লাইনটা দেখেন। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে পাঠালেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাঠালেন। আদম আলাইহিসসালামের দুই ছেলে, দুই ছেলের একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। এই দুই ছেলের এক ছেলে বাপকে মানলো না। আচ্ছা, বাপকে না মানা মানি হলো আল্লাহকে মানলো না, ঠিক না? আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন। কি ভাই ঠিক কেন বলে? তাহলে নবীকে না মানা মানি হলো আল্লাহকে মানেনি। কি ভাই ঠিক কেন বলেন? আমাদের মতন বাপ তো না। আচ্ছা, না মানার কারণে ধ্বংস হলো। দুনিয়াতে যে মূর্তি পুজো দেখছেন না বাবা, এই মূর্তি পুজো সর্বপ্রথমে কাবিল করে। কাবিল যে ছেলে, সেই ধ্বংস, মানল না। এবারে এক নবীর পরে আরেক নবী, আরেক নবীর পরে আরেক নবী, আরেক নবীর পরে আরেক নবী আসতে লাগলো। কি ভাই ঠিক করে বলেন? সারা দুনিয়াটা নবী হারানো, নবীওয়ালা দুনিয়া। পথের মাঝে হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, পরস্পর আসতে। নূহ আলাইহিস সালামের ছেলের নাম হলো কেনান। এই ওয়াজ আপনারা অনেকে শুনেছেন না? কেনান ধ্বংস হলো কেন? আল্লাহ মানেনি, নবী মানেনি। কি ভাই ঠিক না বলেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান কি করলো? আল্লাহকে অমান্য করলো, কাফের হয়ে গেল। এবারে কাফের কথাটা শুনতে খারাপ লাগে, তাই না ভাই? এই নূহ আলাইহিস সালামের ঘটনা জানেন, আমি আর লম্বা করে সময়টা নষ্ট করতে চাইছি না।
এতটুকু জানবেন নবীর বেটা হয়ে বাপকে না মানার কারণে ধ্বংস হলো। এবারে এক পরের নবী আস্তে 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 ঈসা আলাইহিস সালাম। কত নবী আসলেন, আল্লাহ পাঠালেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল তত্ত্ববাহক পথ প্রদর্শক পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ পাঠালেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালাম জিন্দা আছেন না? জোরে বলেন না বাবা, জিন্দা আছেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের মাজার কোথায় হবে বলেন দেখি? খুব শুনে রেখে দেন, এই বাবাজিরা জানেন, আপনারা যারা জানেন না, এটা তো শিক্ষার জায়গা, এটা মাদ্রাসা তো। আচ্ছা, একটা কথা বলেন দেখি, আপনারা কি সব মৌলানা সাহেব? আরে জোরে সোরে বলেন না বাবু, ওই পিছনের মানুষগুলো জব দিচ্ছে না কেন? ভাই আপনারা মৌলানা সাহেব? এই দেখেন সর্বনাশ। তা আজকে আপনাদের একটা সার্টিফিকেট দিয়ে যাবো, মৌলানা সার্টিফিকেট দেবো। দেখেন একটা সার্টিফিকেট দিতে গেলে অনেক টাকা লাগে, কি গো লাগে না বাবু? তা আমি বিনা পয়সায় আপনাদের একটা সার্টিফিকেট দিয়ে যাচ্ছি, আপনারাও আল্লাহ করে আলেম, বলুন আলহামদুলিল্লাহ। কিরকম আলেম তার দলিল সব দিচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন করি, আচ্ছা ভাই, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? নবীকে, মা বাপকে, পীরকে যাবে না। আচ্ছা ভাই, যে আল্লাহ সেই নবী, যিনি নবী তিনি আল্লাহ, এটা বলা যাবে? আচ্ছা, নবীকে তিনি মাটির তৈরি, নূরের তৈরি না, বলা যাবে? এবারে আরেকটা গিয়ে চলেন। আচ্ছা, আল্লাহর কাছে যেমন চাওয়া যাবে, পীরের কাছে তেমন চাওয়া যাবে, বলা যাবে? নবীর কাছে চাওয়া যাবে, বলা যাবে? আচ্ছা, আপনারা জানলেন কি করে বলেন? আপনারা কোন মাসে পড়েছিলেন? তো আপনারা কোনো মাদ্রাসা পড়েননি, দেখো। আর হুজুর, আর বা তোমরা কোন মাসে পড়েছো? বলে হুজুর আমরা যে মাসে পড়েছি তার দরজা ছিল নি, আর সে বারেন্দাও ছিল নি হুজুর। আপনাদের মাস হলো এই মুরুদের মাদ্রাসা, আর এই মাসে করে গেলেন আমাদের পীর, আমাদের দাদা হুজুর কিবলা। সেই মাস পড়ে আমরা আলেম, কি ভাই ঠিক না বলেন? তাহলে কাল সকালবেলা যখন আবার ওই কি বলে হাড়োয়া বা এইসব জায়গায় যে বসবেন, তো অনেক রকম লোক আসতো বাবা, 5টা আগুন সমান না, লোকও সমান না। বলবে আচ্ছা ছোট হুজুরের বড় ছেলে এসেছিল, হ্যাঁ, তোমাদের নাকি সব আলেমের সার্টিফিকেট দিয়ে গেছে শুনলো। আরে আসেন বসেন বসেন বসেন, একটু ঠাট্টা করবে, টিটকারি দেবে, বলে টিটকারি বলে না। তা আপনি দলিলটা শুনে নেবেন তো, শোনেন। আচ্ছা, আল্লাহ রসুলের যুগে কোনো মাদ্রাসা ছিল ভাই? কোনো মক্তব ছিল? কাগজ কলম ছিল? কিতাবপত্র ছিল? কিছুই ছিল না। আল্লাহ নবী ছিলেন উস্তাদ, আর নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। কি ভাই ঠিক করে বলেন? আল্লাহ নবীকে বলতেন, নবী সাহাবাদের বলে গেছে। কি ভাই ঠিক করে বলেন? আর সেই ওয়াজ নবীর পরে আর কোন নবী আসবে না। সেই নবীর উত্তরাধিকারী, নবীর কাজগুলো কারা করবে? আম্বিয়া আলেমরা করবেন। কি ভাই? আলেমে হাক্কানি যারা, তারা করবেন নবীর কাজ। তা নবীর কাজ যারা করবে তাদের আবার সেরকম নবীর মতন হতে হবে তো, কথাতে, বার্তাতে, লেবাসে, পোশাকে, চাল চলনে, সর্বদিক দিয়ে সুন্নতে নবাবী হতে হবে। আর আলেম সাহেব উঠে বলছে আমাদের অনুষ্ঠানে সব আপনাদের দাওয়াত রইল, বুঝতে পেরেছেন? যাও, গলিয়ে গেল তো ভাই। দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের এক টুকরো খুন, মাংসে খুনে রক্ততে, মাংসতে আপনি আমাদের তৈরি করেছেন শরীরটা, আল্লাহ আমাদের জান্নাত দেবেন। দোয়া চাইছে আলেম। আলেম দোয়া চাইছে, মাংস রক্ত দিয়ে আমাদের তৈরি করেছেন, আল্লাহ আমাদের জান্নাত দেন। আর সেই মৌলানার ফি বলে 30,000। 30,000-এর মধ্যে তিনি 2,000 টাকা নেবেন হাদিয়া, আর 28,000 টাকা হলো তাদের মাসার জন্য লিখছে। এই আলেমের ওয়াজ শোনা যাবে? মজলিসে যাওয়া যাবে? হুজুরের ওয়াজ, আব্বা হুজুরের ওয়াজটা আমি মাঝে মাঝে নকল করি, আপনাদের কাছে করেছি বলতে পারিনি, একবার করব, শুনে রাখবেন।
আপনারা শুনবেন, ছেলেদের বলবেন, আমার মাদের বলবেন। আমার বৌমা আল্লাহ সব দিয়েছেন, আল্লাহ নেক ভক্তি মেয়েরা সব তাদের দেবেন। হুজুরের নকল করছি। বাবারা, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, জমিনের উপরে আসমানের নিচে একদল আলেম হবে, এমন এমন ফতোয়া, এমন এমন মশলা তারা বলবে, যে ফতোয়া, যে মশলা তোমরা তো দূরের কথা, তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনেনি। ওই সমস্ত আলেমদের মজলিসে তোমরা যাবে না, ওই সমস্ত আলেম দিগকে তোমাদের মাহফিলে আনবে না। যারা হুজুর কেবলার ওয়াজ শোনা মনে আছে, মনে আছে না বাবা? এই বলতেন না, জায়গায় জায়গায় বলতেন বাবা, এই ওয়াজটা হুজুর জায়গায় জায়গায় করতেন শেষ জীবনে, অনেক জায়গায় বলে গেছেন, খবরদার বাবা ভিডিও তুলবে না, এমন করে পড়া করে বলতেন। এখন আমরা সে আওয়াজ মনে রাখছি? মনে নেই, যা খুশি তাই করছি। হুজুরের আমলে মুরব্বী যারা আছেন, আব্বার মজলিসে বসার লোক এখানে অনেক রয়েছেন, আল্লাহ হায়দারাজ করেন বাবু, আস্তে আস্তে চা পড়ে যাচ্ছে। কোন যদি সুর করে কেউ ছেলেরা গজল ফজল বলেছে না, ওরে সর্বনাশ, বাঘের মতো হ্যাঁ নবীর জলসায় গান সুর করে। আল্লাহ তোমার জবানে যতটুকু সুর এলহান দিয়েছে, সেই এলহানে তুমি বলো, কোরআন শরীফ তেলাওয়াত করো, গজল বলো, হামদ বলো, তোমার আল্লাহ যে সুর দিয়েছে সেই সুরে বলো। তুমি একটা সুর ধার করে বলছো, এটা তো হারাম। দেখেছেন? এখন আমরা তো বাবা সেই কোথায় ইশকে হাবিব কি অমুক তমুক তাদের সুরে। সেদিন এক জলসায় গেছি নদিয়ায়, বললে হুজুর এখানে একটা বাক্সা বলে ওই বিরোহী থেকে যেতে হয়, বাক্সা বোঝায়, সেখানে বলতে পারে না। বলছে একজন মানুষ এসেছিল হুজুর, কোথা থেকে, দুজন বডিগার্ড, তারপরে দুজন মৌলবী আস্তার সঙ্গে নামলো, 30,000 না 28,000 টাকা বললে ভিজিট ফি, নজরানো নয়, ফি ভিজিট। তার বললে হুজুর খালি 1-1.5 ঘন্টা খালি গানের সুরে গজল বলে গেল। হ্যাঁ, লোক হুজুর কি জমা হয়েছে লোক। আমি তো বাবা জাহান্নামে যাবে তো লোক বেশি হবে, তো সোনার দোকানে খদ্দের কম, কি ভাই ঠিক করে বলে। মসজিদে গিয়ে দেখেন লোক নেই, বাজারের দিকে লোক বুঝাই কি গো। আর বাজারে মুদিখানার দোকান, মিষ্টির দোকান, মনোহারির দোকান, সব দোকান আছে, সোনার দোকান আছে, সোনার দোকানে খদ্দের নেই। এটা আপনার বসে আছে সোনার দোকান, এখানে একটুখানি তারে নারে করলেই না ব্যাস, দেখেন সব বুঝাই হয়ে যেত। আপদ বলা সব বুঝাই হতো। আল্লাহ করে আপনাদের এই মজলিস পাক মজলিস, আমার তো খুব খুশি লাগছে বাবা, খুব আনন্দ লাগছে। কেন? আজকাল জলসাগুলো সব মানে শিরক বিদআত করে ফেললে বাবা। আজ আমাদের মুরব্বীরা তারা কবর সে কত খুশি বলেন দেখে, যে আমাদের ছেলেরা তারা নামাজ পড়বে, দোয়া করবে, ওয়াজ হবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, আমরা সে ভাগ পাবো। কি ভাই ঠিক কেন বলেন? যাই হোক, কোনটা বলি কোনটা ছাড়ি। আচ্ছা বাবা একটু খেয়াল করবেন, তাহলে এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুললেন, তাই না? ঈসা সাহেবের হ্যাঁ, ওই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলেলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে বলতেন, আল্লাহ পাক ওহী পাঠাতেন নবীর কাছে, আর নবী সেই ওহী অনুযায়ী মানুষকে হিদায়াত করতেন। কত বুঝছেন? আলিমুল গায়ব এক আল্লাহ ছাড়া কেউ না, বুঝেছেন বাবা? তাই আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন আমাদের সকলকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। নবী তোমাদের কাছে যে কথাগুলো বলে, নবী ইচ্ছাই কোনো কথা বলেন না, আমি আল্লাহ যা বলি সেই কথাগুলো নবী তোমাদের কাছে পৌঁছে দেয়। দেখেছেন বাবা, আল্লাহ বলেন আমি যা বলি সেই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দেয়। কত বুঝছেন? তাহলে আলিমুল গায়ব আল্লাহ ছাড়া কেউ না, নবী যা বলেছেন, যা করেছেন, যা পড়েছেন সব আল্লাহর হুকুম। আর সেই হুকুমে নবীর নকশায় আমরা পড়লে, চললে, কথা বললে আমরা সেই আল্লাহর হুকুমের মধ্যে থাকবো। কি ভাই ঠিক করে বলেন? সুন্নাত আদায় কার করতে হবে?
নবীন না, নবীর সুন্নাত তো। এখন ছেলেরা আমাদের সোনার ছেলেরা করছে কি জানেন, বল খেলা পিরিয়ডের সুন্নত আদায় করতেছে। বল খেলা যে প্লেয়ার তাদের সুন্নত আদায় করছে। একটা হাত দুয়েক মতন, হাত দুয়েক, হ্যাঁ হাত দুয়েক হবে, দুয়ারে হবে। একটা বাচ্চা ছেলে দেখলাম, সে মাথার চুল দেখবার মতন কেটেছে জানেন। সেই এখানে একরকম ডিজাইন, এখানে একরকম করে মাঝখানটা এরকম বেশ। আমি বললাম, দাদু ভাই এ মাথার চুল কে কেটে দিলে? তো বলছে আব্বু। আব্বা নয়, আব্বু। তাই? তা অনেকগুলো লোক ছিল, দেখো এই ছেলেটার বাপ না, এই ছেলেটাকে বরবাদ করলে এই ছেলে জন হবে, ওই বাপকেও তাড়াবে ঘর থেকে। কি ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? বলেন, কারণ তুমি তো খারাপ করলে ছেলেটাকে। তোমার উপরে আল্লাহ কি হুকুম করেছে? হুজুর বললেন তিনটে হুকুম বাপের উপরে। একটা হলো ভালো নাম রাখতে হবে, সেখানে গোলমাল করলে তুমি, ভালো নাম রাখলে না। আর আল্লাহ বললেন যে দিনই শিক্ষা দিতে হবে, তাও দিলে না। তারপরে বালক হলে বিয়ে হবে, তাও দিলে না। তাহলে কোথা তোমার হাসারা হবে? তোমাকে তো জাহান্নাম ডাকছে। এই ছেলেকে বরবাদ করার মূলে তো তুমি। কি ভাই ঠিক করে বলেন? রাগ করছেন না তো বাবা? ভাই রাগ করুনই তো ভাই, শুনেলেন? তাহলে এখানে বোঝা গেল যে ওয়াজ লেখাপড়া শেখার দুটো ভাগ। একটা হচ্ছে কাগজ কলম কিতাব নিয়ে উস্তাদের কাছে গিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষা করা, আর একটা হলো যে সমস্ত আলেম হাক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গানে দিন আছেন, ওয়াজের মাহফিলে যে শুনে 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 হেফজ করে ইয়াদ করে সেই মোতাবেক আমল করলে আপনাকেও আল্লাহ আপনার নামায় আমলে আলেমের দপ্তরে নাম লিখবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতেছেন বাবু? ইনশাআল্লাহ সবাই আপনারা খুশি? ইনশাআল্লাহ সকাল বলি ইনশাআল্লাহ। এইবার আসেন ভাই একটু আগিয়ে যাই। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে তুলে নিলেন, অনেক ঘটনা। আবার ইসলাম দুনিয়ায় পাঠাবেন, 40 বছর রাজত্ব করবেন, দাজ্জালকে কতল করবেন, অনেক ঘটনা। ব্যাস এতটুকু খালি একটু জানার মতো। ঈসা আলাইহিস সালাম তুলে নিলেন, দুনিয়া আর নবী থাকলো? নবী আর আছে দুনিয়ায়? আর দুনিয়ায় নেই। দুনিয়াটা নবী হারা হয়ে গেল। নবী হারা দুনিয়া। নবী হারা মানে মুরব্বি হারা। সকলে বলেন বাবা, নবী হারা মানে মুরব্বি হারা। দুনিয়া নবী নেই। আর তারপরে নবী আসলেন আমাদের নবী। কোন নবী? হায়াতুন নবী, সোনার নবী। সোনার নবী বলা যাবে? বলা যাবে না। আমি যেন বলে দেখলাম, সোনার নবী বলা যাবে না। সোনার নবী, মধুর নবী, ইয়াকুতের নবী, চাঁদের নবী, তারা মতন নবী। নবীকে কোনো জিনিসের তুলনা দেওয়া যাবে না। কেন? নবীর জন্যই সবকিছু। তো নামাজ কার জন্য? দেখছেন, এই যে নামাজ আল্লাহর জন্য, নবী আর নবী আল্লাহর জন্য। কি ভাই ঠিক না বলেন? তাহলে যত কিছু নিয়ামত দেখছেন সব আল্লাহ পাক আমাদের নবীর কদমের তলায় রেখেছেন। অতএব ওই জিনিসদের তুলনা দেওয়া যাবে কি করে? নবী নবী। কি ভাই ঠিক না? নূর নূর। নূরের কোন ছায়া আছে বাবু? বলেন দেখি। এই যে আলোটা জ্বলছে, ছায়া আছে বাবু? নেই। নবীর কোনো ছায়া ছিল না। নবী যে রাস্তা দিয়ে যেতেন, পরক্ষণে সে রাস্তা থেকে হাঁটলে বুঝতে পারতেন যে হ্যাঁ এই পথে নবী হেঁটে গেছেন। নবী যখন বস্তিতে শাদী মোবারক হতো ভাই, তখন ছেলে মেয়ের বাপ যে হুজুরের কাছে দোয়া নিতেন, আর নিতেন পসিনা। পসিনা মানে ঘাম। পসিনা মানে ঘাম। ঘাম কেন নিতেন? ওই ঘামটা নিয়ে আল্লাহ এত সুগন্ধ করেছিলেন। তাই কবি বলছেন, নবীর পাগল বলছেন, পসিনা মে তেরি, पसीना में तेरी ऐसे खुशबू के मिश्क अंबर गुलाब क्या है। আয় আল্লাহ হাবিব, আপনার পসিনা মিশক আম্বার গোলাপ কিছুই না। সেই এমনই খুশবুদার ছিল ভাই। শাদী বাড়ি গেলে সারা শাদী বাড়ি খুশবুদার, সওয়ারিতে উঠলে সওয়ারি খুশবুদার, রাস্তা দিয়ে গেলে রাস্তা খুশবুদার, টাউনের উপরে গেলে টাউন খুশবুদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী আমাদের নবী। খবরদার মুখ সামলে কথা বলবে, মাটির তৈরি নবী বলবে না। তোমার পছন্দ হয় না বলো না, তুমি তোমার কাছে রাখো। আমাদের মাথা খারাপ করতে যাওনি। কি ঠিক করে বলে? তুমি পীর সাহেব হও, পীরের ছেলে হও, লাট সাহেব হও,
সব জায়গায় মুনাফিক ঢুকে সর্বনাশ করেছে। ইসলামের যত ক্ষয়ক্ষতি হয়েছে একদল মুনাফিক মুসলমান, তারাই ক্ষতি করেছে বাবা। এরকম দেখতে হবে যে আমাদের গোড়া ইনশাআল্লাহ মজবুত। এবারে আমাদের গোড়া থেকে ফ্যাকড়াগুন যে বেরোচ্ছে চারদিক দিয়ে, সেগুলো আমরা মুনাফিকি কারণে ঢুকছে নাকি? কি ঠিক করে বলে? হারাম হালালের তমিজ নেই, হারাম হালালের তমিজ নেই। আমি আব্দুল মানুষকে বলতে পারিনি, এখন জলসা তো আমি আর বেশি করতে পারিনি বাবা। আগে দুটো তিনটে করে জলসা করতাম, এখান থেকে আরেক জায়গায় চলে যেত। এখন শরীর জন্য করতে পারিনি, ডাক্তার নিষেধ। ওই একটা করি না হয় দুটো করি, এই যা আমার কত বলছেন বাবা। তা আল্লাহ গুনাহ মাফ করুক। খুব কঠিন সময় আছে, বলার কিছু নেই, থাক তাও চাপা দিলাম, বলে কাজে নেই থাক। কারণ যেন আমার কেমন লজ্জা লাগছে, কত বলছেন না। তো যাই হোক ভাইজান আমার, আল্লাহ গুনাহ মাফ করে দিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন হযরত ঈসা আলাইহিস সালামের পরে। এই সময়টা লম্বা হলো কত সময়? এখানে লেখা আছে 570 বছর। 570 বছর পরে যখন নবী ছিল না, তখন দুনিয়ার অবস্থা কি হলো? শিরকি, বিদআতি, কুফরি, অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, সারা দুনিয়াটা অন্ধকার। তাই বলা হতো, বাংলায় বলা হতো অন্ধকার যুগ, আর আরবিতে বলা হতো আইয়ামে জিহালিয়াত। এমনকি ওই সময়ে নবী আসেননি, তখন দুনিয়ায় নবী নাই, নবী হারা দুনিয়া। তখন মানুষ করতে গিয়ে উলঙ্গ থাকতো, উলঙ্গ থাকতো, মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় থাকতো। উলঙ্গ অবস্থায় আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতো, এবং তাদের যৌবনের স্বাদ মিটাবার জন্য কোনো বাধা ছিল না, কোনো টিকিট ছিল না, লাইসেন্স ছিল না, বিয়ে ছিল না। যার যেখানে খুশি যখন তখন তারা তাদের যৌবনের স্বাদ মিটাতো। যদি অজান্তে ছেলে এসে যেত, যদি মেয়ে হতো, ওই মেয়েকে জিন্দা কবরে গেড়ে দিত। এই হলো অন্ধকার যুগ। আল্লাহ দয়ার সাগর ইসলামের আলো নিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠালেন। কোন নবী? হায়াতুন নবী। কোন নবী? নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী পাক আসার পর আস্তে 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 তামাম দুনিয়ায় আলো আলোকিত করলেন। সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক সেই নবীকে দিয়ে কালেমার দাওয়াত দিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই ঠিক করে বলেন বাবা? আল্লাহ আমাদের সেই ছায়ার তলে রেখেছে। কি ভাই ঠিক করে বলেন? আমরা যে পীর ধরেছি, এই পীর হলো পারের পীর। পারের পীর ধরেছি বাবা, কাল দুনিয়ার পীর না। পীর সাহেবের কাবা শরীফে কুকুর তাড়াবার গল্প শুনেছেন তো? আর শোনেন না? এই বাবা সবাই বলো না বাবা। পীর সাহেবের কুকুর তাড়ানো, জিকির করছে। পীর সাহেব মুরিদরা জিকির করতে 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 করতেছে, জিকির শেষ হয়ে গেল, ধরেছে সবাই। হুজুর কি ব্যাপার? হুজুর আপনি এরকম করে উঠে জিকির করতে কোনদিন করেন তো? বলে বাবা কাবা শরীফে কুকুর ছিল, আমি তাড়িয়ে দিলাম। বলে বাপরে, পীর সাংঘাতিক পীর গো, এখান থেকে কাবা শরীফে কুকুর দেখতেছে, বলে কাঁদতেছে সব। পারের পীর বাবা, দেখেছেন? আমাকে আপনাদের দুবার আল্লাহ হাজির নিয়ে গেছে, খুব কুকুর খুঁজিয়েছি, পাইনি। এনে হাজি সাহেব আছেন না বাবু? আপনারা আছেন তো হাজি সাহেবরা? উমরায় হাজি হাজি সাহেব আছেন তো বাবু? এই তো বাবু এসে জিজ্ঞেস করে দেখেন কুকুর দেখেছে কিনা। কি শয়তান বলবো না কি বলবো, বড় দিন থেকে কম বক্তা এখানে কুকুর তাড়াচ্ছে। এখন আমাদের সব ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে তো। এক মেয়ে আর কে আমাদের মা, সে বলে পীর সাহেব তো খুব জোরের পীর, তাকে পরীক্ষা করতে হবে। বলে হ্যাঁ। পীর সাহেব দাওয়াত করেছ, মুরিদ তুরিদ, মুরিদ তো নেই, চামচে দিয়ে গেছে। যাওয়ার পরে তরকারি ভাত দিয়েছে, পীর সাহেবকে ভাত দিয়ে তরকারি দেয়নি। এরা খেপে গিয়েছে, তোর ঘর জ্বলে যাবে, সব জ্বলে যাবে। হ্যাঁ, বিয়াদবি করছে পীরকে নিয়েছে। বলে ভাই পীরের ব্যাপার, তোমরা তো আচ্ছা লোক, ওনার স্পেশাল ব্যবস্থা তো সব, একটু করে দেরি হবে না ভাই। মেয়ে ছাড়া বুড়ো ঝাঁটা, বুঝুন তো, ঝাঁটা ক্ষয়ে যায় বুড়ো, মুড়ো ঝাঁটাইলে মেয়েটা এসে বলছে পীর সাহেব কালকে রাতের বেলা আপনি এখান থেকে জিকির করতে করতে কাবা শরীফে কুকুর তাড়ালেন, আর আপনার ভাতের তরকারি দিয়েছি দেখতে পাননি?
এই মুড়ো ঝাঁটার তুমি এই যেটি দেখাতে পারে, পিসাবও সোজা হবে আর সব সোজা হবে। আপনারা সে মুড়ো ঝাঁটা ঠিক করেন, নেড়া কভার বেল চালাই যায়, জলে বলো একবার বাস, আর এর থেকে আমি শুনুনি, বুঝেছেন না? আমার মুখ খুব খারাপ হয়ে গেছে বাবা, ছোট বড় কথা বলে ফেলি, আপনাদের মনে চোট লেগে যায়। বাপ হয় আমার বাপ, আপনারা আল্লাহ করে আমার পীর ভাই, আপনারা আমার কত আদরের। হ্যাঁ ইনশাল্লাহ আজকে কত কষ্ট করে আমি এইছি বাবা। যখন আমাদের আব্দুর রহমান ইমাম সাহেব বললেন না আসতে, আমি আবার ফের বললাম বাবু আমি না গেলে হবে না, যাক করে বলছে না আমি সব বলে দিয়েছে করেছি। আবার কষ্ট করে সে বেরিয়ে 3 ঘন্টা সময় লেগে গেছে আসতে। এত রাস্তা খারাপ, জাম, কি অবস্থা, গাড়ি ঘোড়া ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। একটা স্প্রিং পার্টি ভেঙে গেছে, গাড়ি কলকাতা সারতে বেরিয়েছিলাম, 1800 টাকা খরচ হয়েছে। কি বলবো, একটা স্প্রিং পার্টি 700 টাকা, মজুরি 500 টাকা, তার চিপ বুশ অমুক করে 1800 টাকা নিয়েছে। কি হয় বলুন? আর এই যে রাস্তা না, এই শরীর নিয়েছে আবার দিন কথা আবার ভেঙে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ গোনা মাফ করে দিক, আল্লাহ যেন আমাদের সব বুঝে দেন। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ পাক আমার হুজুর পাকে দিয়ে আবার দুনিয়াটা আলোয় আলোকিত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। আর দুনিয়া থেকে আলেম যারা হবেন, আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালা, তাদের সোহবত, তাদের কাছে বসা, তাদের আমল করতে হবে। কি ভাই ঠিক করে বলে? আলেমের দুটো ভাগ আছে, সব জিনিস দুটো ভাগ, হক আলেম বাতিল আলেম, হক পীর বাতিল পীর, হক নেতা বাতিল নেতা, হক বিচারক বাতিল বিচারক, হক কারবারি ব্যবসায়ী বাতিল কারবারি ব্যবসায়ী, সব দুটো ভাগ আছে বাপ। আল্লাহ যেন আমাদের হকের উপর কায়েম রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার খুব খেয়াল রাখবেন, 5 ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে। ওইটা দেখতে কত বেজেছে বাবা? 11টা বেজে গেছে বাবা। 5 ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন। 5 ব্যক্তি। 5 ব্যক্তি কে কে? মুখস্থ করে ফেলেন একদম। 1 নম্বর হলো যে ব্যক্তি ইলম শিখেছেন, যে ব্যক্তি আলেম হয়েছেন, ইলম শিখেছেন, কিন্তু সমাজের তাকে দিয়ে কোনো উপকার হয়নি, সমাজের তার উপকার হয়নি, ওই আলেম জাহান্নামে যাবে। 2 নম্বর হলো যে মানুষটা আল্লাহ নবী সাহাবাকে কতল করেছেন, জাহান্নামে যাবে। আবার নবী সাহাবা যাকে কতল করেছেন, এও জাহান্নামে যাবে। ক নম্বর হলো ভাই? 3 নম্বর। আর 4 নম্বর হলো যে ছেলে মেয়ে মা বাপকে কষ্ট দেবে, মা বাপকে দুঃখ দেবে, মা বাপের চোখে পানি পড়বে, মা বাপের জুলুম অত্যাচার করবে, ওই ছেলে জাহান্নামে যাবে। আর 5 নম্বর হলো স্বইচ্ছায়, বিনা কারণে স্বইচ্ছায় যে ব্যক্তি ছবি তুলবে বা যারা সহযোগিতা করবে তার সঙ্গে, জাহান্নামে যাবে। এবারে বুঝেছেন তো? আল্লাহ গুনাহ মাফ করে দেন। আচ্ছা এইবারে আর একটু আসেন, কথায় কথা বেড়ে যায়। আচ্ছা ছেলে, বাচ্চা ছেলে 2 থেকে 2.5 বছর দুধ খায় না মায়ের, বলেন না বাবা? আচ্ছা 2-2.5 বছরের মধ্যে কত দুধ খায় মায়ের জানেন? কিছু কম বেশি 30 থেকে 40 মণ দুধ খায়। 40 মণ, 30 থেকে 40 মণ দুধ এই 2 থেকে 2.5 বছর ছেলেরা মায়ের খায়। সব মায়ের তো সমান দুধ আল্লাহ দেন না, কম বেশি হয়, কম বেশি। তা চিন্তা করে দেখেন, তাহলে ওই ছেলে যদি মাকে বলে মা ঘর থেকে বেরিয়ে যাও, তাহলে উপায় আছে? তার রাস্তা আছে বাবা? হ্যাঁ, মায়ের রান্না ভালো লাগে না গো ছেলেদের। আমার এই ঝুজুর গাছার মায়েদের কথা, ছেলেদের কথা বলছি না বাবা, জায়গায় জায়গায় হয়তো মায়ের রান্না ভালো লাগে না, বইয়ের রান্না ভালো লাগে। বলতেছে ছেলে, মা গো কি বাবা আজকে তরকারি কে রান্না করেছিল? মা, তোর বউ রান্না করেছিল। তো তরকারি কুটেছিল কে? বলে আমি। বলে তাই মজা শেষ হয়ে গেছে। ওই মা কুটেছে, বউ রান্না করেছে। তাহলে অবস্থা কি মানুষের চিন্তা করেন। আল্লাহ যেন আমার যত ছেলে মেয়ে দিয়েছেন, আমার এই ঝুজুর গাছা কেন, আমার এলাকা, আমার বাবাজিদের সব আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন সবাই নেক করেন বাবা, নেক বক্ত করেন, নেক করেন।
খবরদার ছেলেরা কোন রকমের মা বাপ যাই বলুক যাই করুক, একটা মা বাপের উপরে কথা বলবে না। তোমার খারাপ লাগে, সহ্য হয় না, তুমি বেরিয়ে চলে যাও। আবার মায়ের বাপের রাগ ঠান্ডা হয়ে গেলে আবার এসো, আবার তোমাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে কাঁদবে। কথা ঠিক না? কি ভাই ঠিক করে বলেন? আল্লাহর দয়া তো কঠিন দয়া না, আল্লাহ দিয়ে রেখেছে। আল্লাহর দয়া হলো 100টা বাবা, 100টা আল্লাহর দয়া। এই 100টা দয়ার ভিতরে একটা দয়া আল্লাহ তামাম মখলুককে দান করেছেন। এই একটা দয়াতে ছেলে আব্বা বলে ডাকলে, ছেলে যদি মা বলে ডাকে, মা বাবা বুকে করে আদর করে। ওই একটা দয়া দেখবেন, গরুর বাচ্চা হয়েছে, জিভ দিয়ে ছাঁটছে, মহব্বত করছে, একটা দয়া। বকরির মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মা ঘুরাচ্ছে, ওই একটা দয়া। সাপ তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। বাঘ তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। পাখি তার বাচ্চাকে আদর করে, একটা দয়া। দেখেছেন? একটা দয়া। 99টা দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন আমানত। আল্লাহ দেবেন কিয়ামতের ময়দানে, আমাদের দেবেন, দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবেন। কিন্তু ভাই কিয়ামতের ময়দানে উঠবেন না তো পাত্র চাইবে আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তো 99টা দয়া তোমাদের জন্য রেখেছি, তো তোমরা কিসে নেবে? তোমাদের জায়গা লেসো, পাত্র লেসো, আমি দহন দেবো। যদি পাত্র না থাকে তাহলে কপাল ফাটা, আর পাত্র থাকলে আপনি জান্নাত। পাত্র মানে হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এর উপরে আমলে, কথাতে, বার্তাতে, ইখলাকে, লেবাসে, পোশাকে, নামাজে, রোজাতে, তাসবিহ, তেলাওয়াতে, দান কায়রাতে চলবেন। আপনি এই অবস্থায় মরে যান, কবর গোলাপ ফুল, কবর গোলাপ ফুল। আবার যখন হাসরে উঠবেন, কোনো ছায়া নেই, আল্লাহর আরশে ছায়া তোমাকে ঢাকা দেবে। আল্লাহর সামনে খাড়া হবে, আল্লাহ বলে, বান্দা যাও, আমি রেখেছি তোমার জন্য, জান্নাতে চলে যাও। দুনিয়া আমার ইবাদত করেছিলে, আল্লাহ আমাদের বানিয়েছেন। আল্লাহ কোন পরিষ্কার, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে না। তা আল্লাহ তখন বলবেন, ইবাদত করেছো, যাও জান্নাতে যাও। এখন আপনারা বলছেন, হুজুর আমরা নামাজ রোজা তো ইবাদত করলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে ইবাদত করলে? তাই আল্লাহ আবার কোরআনে জানিয়ে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবা একটু বুঝে শুয়ে চলবেন, আল্লাহ যেন আমাদের সকলে আমল দেন। সোজা সোজা একটা কথা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কত বুঝছেন বাবা? কোনো কারণবশত যদি কাজা হয়ে যায়, আদায় করে নেবেন। বলা যায় না তো ভাই, দুনিয়াদারি করতে গিয়ে অনেক সময় অনেক ঘটে যায় বাবা। আল্লাহ মাফ করেন, কাজা আদায় করে নেবেন। আর আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, আপনি হজ করে আসুন। আল্লাহ দৌলত দিয়েছেন, বাবা আপনি যাকাত দেন। কি ভাই ঠিক করে? এগুলো ফরজ। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ শুকরিয়া যাকাত দেন। যাকাতের মানে আল্লাহ বরকত দেন। হুজুর বললেন, সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন। হারাম মাল, সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেন। আর যাকাতের মালে আল্লাহ বরকত দান করেন। দেখেছেন? সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, আর যাকাত দেনেওয়ালা যাকাতের মালে আল্লাহ বরকত দান করে দেন। যাই হোক, আমরা কিন্তু আল্লাহ করে এই জায়গার ভালো, আপনারা সব আছেন বাবা, জায়গায় জায়গায় দেখি তো যাকাতে ওইদিকে যায়, শতকরা 2.5 টাকা আর হাজারে 25 টাকা। এবারে যদি 1 লাখ টাকা থাকে, 2,500 টাকা। এবারে ভাবছি আমি 2,500 টাকা দিয়ে দেবো, আমার 10 লাখ টাকা আছে, 2,500 কত হয়ে যাচ্ছে? না বাবা, কত বুঝছেন না, ওই 2-4 শাড়ি পরি কাপড় দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ গুনাহ মাফ করে দেয়, এরকম আমার চোখে দেখা তো। আল্লাহ তাদের দৌলত দিয়েছেন বাবু, লক্ষ লক্ষ টাকা যাকাত দিচ্ছেন, আর আল্লাহ তাকে এমন ফুলিয়ে দিচ্ছেন যে বলার মতন না। আমার চোখে দেখা, কত বুঝছেন? যাক, আল্লাহ যেন আমাদের সকলকে দেন মাল। আর আল্লাহর কাছে এইটা বলো যে আল্লাহ বেশি আমাদের দরকার নেই, বেশি দিলে তোমাকে ভুলে যাবো। কি ভাই ঠিক করে বলে? বেশি দিলে ভুলে যাবো।
তা আল্লাহ আমাদের যতটুকু দরকার আপনি আমাদের দেন, ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তি আমরা ঘর দৌড় করে চলবো। আমি কারোর কাছে চাইতে না হয়, কারোর কাছে মাংতে না হয়, কি ভাই এটা কেন বলেন? আর মেলায় পেয়ে না সেগুলো আল্লাহ পেয়ে যাও, শয়তান পাথায় চিমটি কাটবে। তা আল্লাহ যেন আমাদের সকলকে মাইমান আছেন। আর একটু আমলের কথা বলি ভাই, যেন আমার আল্লাহ যাদের আল্লাহ করে ওজিফার বই আছে, কার্ড আছে, সব দেখবেন, যাদের কার্ডে ছেবে আরেকজনকে দেবেন। ঈশার পর ফজরের পর চিস্তে তুলেন 100 বার করে দরুদ আমল করবেন। আর আল্লাহ যদি করেন বাবা, সুবহানাল্লাহ 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 100 বার ঈশা ফজরে, ঈশার পর ফজরের পর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তিলাওয়াত করে দুটো হাত তুলে আপনার ঘর বাড়ি বিবি ছেলে টাকা পয়সা জমি জায়গা কারবার ব্যবসা যা কিছু দরকার জান ভরে চাইবেন। হ্যাঁ ভাই, আমাদের আল্লাহ গরিব, কম করে চাইবো কেন? কম করে চাইবো, বেশি করে চাইবো, কি ভাই ঠিক কেন বলেন? আমার আল্লাহ হচ্ছে গনি। আগা আল্লাহের নাম পড়েননি ভাই কায়দাতে? ইয়া আল্লাহ ইয়া গনি, ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকো, ইয়া আল্লাহ ইয়া লতিফো, ইয়া আল্লাহ ইয়া রহমানো, ইয়া রহিমো, কি ইয়া গফুর পড়েননি বাবা? তাই এখানে বলি ইয়া আল্লাহ ইয়া গনি। গনি মানে তো ধনী। তা আল্লাহ যখন ধনী, তা আমাদের ভাবনা কি? আমরা তো বান্দার বেটা বান্দা, আল্লাহ আমাদের জন্য তো করেছে। জান ভরে চাও, দেবে আল্লাহ। আর যদি আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে নাও, নওজুবিল্লাহ, শিরকি বিদাতি কুফরি অন্যায় অত্যাচার কি হবে বাবা? কিরম করে হবে? আমরা এত অন্যায় করার সত্ত্বেও আল্লাহ আমাদের ভালোবাসেন, তাই রহমত করেন আমাদের উপরে। তো ভাই আমি আপনাদেরকে বিদায় নিই, বিদায় বেলা ছোট্ট করে দোয়া করে দিই, কি বাবা ঠিক কেন বলেন? আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়ে, 3 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم مولانا محمد آله وصحابه وبارك وسلم. اللهم مولانا محمد آله وصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. بسم الله. আমার ফোনে কি বলবো? উনি এসে গেছে বাজার পারে, ফোন করলাম, বললাম 2-5 মিনিটের মধ্যে যাচ্ছি, এই ভাই আসছে, এসে গেল। এইদিক কেন হলো? আমাদের এইদিকে দেখা হলো তো। আসছে অবশ্যই, কথা বললো। আমি ও এসে পৌঁছায়নি? না, এসে গেছে প্রায় বাজার পারে এসছে। সেটা আমার আগে চলে আসার কথা, কি ব্যাপার হলো? কোথায় ছিল হয়তো, তা হতে পারে। হ্যাঁ, দোয়া অনেক বিভিন্ন বিমারি আল্লাহ না না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন বরকত দেয়, আল্লাহ রহম করে দেন। ঠিক আছে। বাজার বলতে গেলে কোন বাজারে আছে? ধনকুতা বাজার তো, তাহলে এইটা দিয়ে আসছে তো, ওই কাঁকড়ে কি বলে, কাঁকড়ের ভেতর দিয়ে, ডান দিক দিয়ে। তাহলে এই খারাপ রাস্তাটা পড়বে না? না, এই জায়গায় জায়গায় কবর খুঁড়ে রেখে দিয়ে দেখলো,
খুশি সাংঘাতিক ব্যাপার। হে আল্লাহ, এই কবর, হ্যাঁ, যাক আল্লাহ মালিক। হ্যাঁ, এইখানে লিখে আমি দোয়া খাস করে দেবো তৈরি, আমি এখানে এসে গেছে। যাক ভাইজান আমার, যাক কথার কথা বেড়ে যায় আল্লাহর রহমতে। তা আল্লাহর কত দয়া বললাম ভাই, 100টা। তাহলে 100টা দয়া আল্লাহর। কিন্তু ভাই দেখেন, এই 100টা দয়া আল্লাহর থাকা সত্ত্বেও 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না কিয়ামতে। 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। 3 ব্যক্তি কে কে? 1 নম্বর হলো যে মিথ্যা কথা বলে। যে মিথ্যা কথা বলে তার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, খায়রাত করেন, মসজিদ করেন, মাসা করেন, সব করছেন, কিন্তু আপনি মিথ্যা কথা বলেন। এই মিথ্যা কথা বলার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে কথা বলবেন না। কত বুঝেছেন? 2 নম্বর হলো লুঙ্গি বা পায়জামা। খেয়াল রাখবেন, লুঙ্গি বা পায়জামা পায়ের যে গাঁট আছে না বাবা, গাঁটের নিচে যে ব্যক্তি পরবে আল্লাহ তার সঙ্গে কিয়ামতে কথা বলবেন না। আচ্ছা, এগুলো গুনাহ বলে আমরা মনে করি বা, কিন্তু এত বড় গুনাহ, এত বড় গুনাহ, কিয়ামতে আল্লাহ কথা বলবেন না। আর 3 নম্বর হচ্ছে মানুষের আপনি উপকার করেছেন, উপকার করে মানুষকে খোঁটা দিচ্ছেন। খোঁটা দিয়া বলে তো ভাই, আপনার দেশে বলে না, সব জায়গায় এক কথাই বলে, দেখেছেন বলে, এই খোঁটা দিচ্ছেন। যে খোঁটা দেবে তার উপকার করে, যে খোঁটা দেবে তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আচ্ছা, এই 3টে জিনিসকে আমরা গোনা বলে মনেই করিনি, কি ভাই ঠিক করে বলেন? কিন্তু এত বড় গোনা, আল্লাহর 100টা 99টা দয়া কিয়ামতে থাকার, হাসরে থাকার পরেও এই 3 বেঁচে আল্লাহ কথা বলবেন না। সকলে নাউজুবিল্লাহ, বুঝে চলবেন। আর একটা কথা কি ভাই, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কালেমাতানে খফীফাতানে আলাল লিসানে ওয়া সাকিলাতানে আলাল মিজানে ওয়া হাবিবাতানে ইলার রহমানে। 2টো কথা এমন আছে, জবানে বলতে হালকা, মিজান দাড়ি পাল্লায় সবচেয়ে বেশি ভারী, আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। হুজুর বললেন 2টো কথা এমন আছে, জবান মানে মুখ, মুখে হালকা, আর মিজান দাড়ি পাল্লায়, মিজান মানে দাড়ি পাল্লা, মিজানে সবচেয়ে বেশি ভারী, আর আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সঙ্গে আপনারা পড়েন বাবা, ইয়াদ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 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 এই তাসবিহটা বাবা রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে মনে মনে পড়তে পড়ে গেলেন। আমার একটা ব্যারাম আছে বাবু, যেন আপনাদের আজকে জানিনি, রাত জায়গায় যে লোক তো বাবু, খাটাখাটনির লোক, হয়তো রাত্রে শুয়েছি আর ঘুম ধরছে না, ঘুম ধরছে না। তো এরকম আপনি ওই তসবিহ পড়েন, শুয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। কত বলছেন বাবু? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আর একবার আমার সঙ্গে পড়েন। মেয়ে ছেলেরা সংসারে কাজ কাম করছেন, পড়তে লাগলেন, আপনি বসে আছেন পড়ছেন, এ সবসময় পড়বেন, কোনো অসুবিধা নেই। আর সময় নেই, মনে নেই, আবার খেয়াল পড়বেন। আরেকবার পড়ে, এটা জোরে জোরে পড়েন বাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা আল্লাহ করে আমল করবেন। আর ঈশা ফজরের পর যারা আল্লাহর তরিকা অনুযায়ী সবক আমল করেন, বাবা চিশতিয়া তরিকা বা কাদেরিয়া তরিকা, যে যার আমল আপনারা আমল করবেন। কথা বলছেন বাবু? আর একটা কথা আপনাদের শিখিয়ে দিয়ে যাই, তো আমার লোক তো সেই মৌলানা সাহেব নেই, ওজিফার একটা কার্ড আছে আমার কাছে, জানেন, অনেক জায়গায় জায়গায় আমি দিয়েছি। তো যাদের কাছে চিশতিয়া তরিকার সবক অনেকে আমল করেন, আপনারা মেয়ে ছেলেরা করে, আল্লাহ করে আমল। তো চিশতিয়া তরিকার ঈশার পরে যে দুরূদ শরীফটা আছে না বাবা, ওই দুরূদ শরীফটা 41 দিন যেতে আপনি আমল করেন নিয়ত করে, আমার হুজুরের জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ। কত বলছেন বাবু? নিয়ম কানুনটা বলে দিই আপনাকে। ঈশার পর আপনি যেমন এই 41 দিন খেয়াল রাখবেন। আবার এসে শুরু করে তোদের চলে লিখারে, বেশ চুপ করে বস না, চুপ করে বসে একদম কথা বলো না, ভালো ছিল, চুপ করে বসে। ঈশার নামাজের পর কথা বলছেন আপনার, যেমন আপনার সবক যেটা আপনি আমল করবেন, তারপরে খাওয়া দাওয়া সারবেন, বিছানাটা পাক থাকা চাই, বিছানা পাক, শরীরে কাপড় চোপড় পাক। আর যে খাবেন 41 দিন লক্ষ্য রাখবেন বাবা, এই খাওয়ার ভিতরে ভেজাল ঢুকে যায়। আল্লাহ গোনা মাফ করে, হুজুর বলেছেন শেষ জামানায় শেষ যুগে হারাম কারবার করবে না, হারাম ব্যবসা করবে না, হালাল কারবার হালাল ব্যবসা করবে, কিন্তু মালের ভিতরে হারামের বু এসে যাবে। বু মানে বুঝেছেন? বু মানে যে গন্ধ। হুজুর বলছেন হারাম কারবার করবে না, হালাল কারবার হালাল ব্যবসা করবে, কিন্তু হারামের বু এসে যাবে। কোথা দিয়ে ঢুকে পড়বে ধরা মুশকিল। তো খেয়াল করবেন বাবা, 41 দিন খাওয়া দাওয়া, দুনিয়াদারি কথাবার্তা, বেফায়েসি কথা এসব বলবেন না। কত বলছেন বাবা? তা আপনি ওই বিছানায় খাওয়ার পরে বিছানায় বসে আল্লাহ আমার হুজুর পাকের জিয়ারত আপনি নসিব করুন, এই বলে নিয়ত করে, আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আলাইহিস সালাম। চিশতিয়া তরিকার ঈশার দুরূদ শরীফ 100 বার পড়ে আল্লাহর নাম দিয়ে শুয়ে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর মর্জি যেতে হয়, মানুষের তো ক্ষমতা নেই ভাই, ক্ষমতা আল্লাহ। কত বলছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা। ইনশাআল্লাহ 41 দিন ভিতরে আমার হুজুরের জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা করবেন, মায়েদের ঘরে বলবেন, অনেক মা অনেক ভাই আল্লাহ করে তাদের আল্লাহ করে ফায়দা হয়েছে ইনশাআল্লাহ, নবীর জিয়ারত হয়েছে। যদি হয় আল্লাহ আপনাদের নসিবে করুক, তা আমাকে একটু জানাবেন, ফোন নম্বর তো আপনাদের কাছে আছে, এটা আমাকে জানাবেন। কত পাবো? যাই হোক, এটা আমলের দিক গেল। আর একটু খেয়াল করবেন, যে কোনো কাজ করবেন, করব, লক্ষ্য রাখবেন যে হালাল মাল, হালাল কারবার, হালাল। হালালে আল্লাহ বরকত দেন, আর হারামে হরকত। হারামে ঘাটতি হয়, আর হালালে আল্লাহ বরকত দেন। কত বলছেন বাবু? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আমলের তৌফিক দেন, জান মাল হেফাজত করেন, রুজি রোজগার আল্লাহ বরকত দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আমি আপনাদের কাছে বিদায় নেব বাবা। বিদায় বেলায় একটি কথা খালি আমি বলি, একটুখানি সকলে মিলে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 3 বার সূরা ফাতিহা করে তিলাওয়াত করলেন।
আপনারা যে যা তিলাওয়াত করেছেন, যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যাকে তিলাওয়াত করেছি, আলোচনা করেছি আল্লাহ, এর ভিতরে কোনো ভুল খাতা হয় আপনি মাফ করে সওয়াব আকায়ে নামদার আহমদ মুস্তাফা পিয়ারা নাম সাহাবে کرام হাজী গাজী পীর কুল মুমিন মুসলমান জিনিস ইমানদার মাথায় পৌঁছাবে। ফুরফুরা শরীফ জমিনে আল্লাহর উলিয়া উলিয়া শহীদান হুজুর আছেন, আমাদের মুর্শিদ হুজুরকে রয়েছেন। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে জান্নাতুল বাকি মুআল্লা শহীদি কারবালা নবী রাসূলিয়া کرام শুহাদা کرام চার প্রাণ পিচার ইমাম সুলতান আল্লাহ আমার এই গ্রাম ঝুজুর কাছে গ্রাম, বিশাল গ্রাম, বিভিন্ন জায়গায় কবর মাজার, সমস্ত কবরবাসীর কবরে সওয়াব পৌঁছে দিন আল্লাহ, কবরে জান্নাত বাসী করে দেন। বে আওলাদকে আপনি আওলাদ দান করুন, যারা কন্যা দেয় উদ্ধার করে দিন, দিনাদার হেফাজত করে দিন, রোগগ্রস্ত বিমারি সেবা দান করে দেন আল্লাহ। এখানে যত ভাই এসেছেন, মা বোনেরা মাইকে ওয়াজ শুনছেন, আবার অনেকে হয়তো আসতে পারেননি, আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আমাদের সব পৌঁছে দেন। আল্লাহ এদেশের মানুষ বিভিন্ন রকমের ব্যবসা করে থাকেন, ফিশারির ব্যবসা, চাষ আবাদ, নানা রকমের ব্যবসা করেন আল্লাহ, আমাদের সকলের ব্যবসায় আপনি কামিয়াব করুন, তারাক্কি করুন, দ্বীনি খেদমত করার তৌফিক আপনি দান করুন আল্লাহ। যে যা আশার নিয়ে আপনার পাক মাহফিলে বসে আছেন বেহেশতের বাগানে আল্লাহ, আলিমরা ওয়াজ করছেন, বেহেশতের বাগান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছেন আল্লাহ, তারা খাচ্ছেন আল্লাহ, আপনি দয়া করে সে আমলে হতে হবে না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।